পয়গম্বর ডাক মারলেন, রব্বানা, ওগো আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমরারে মাফ না করেন, ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আমাদের প্রতি আপনি রহম না করেন, তো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা পথহারা হয়ে যাব, আমরা বিপদগামী হয়ে যাব। আল্লাহ দয়া করে আমরারে বিপদগামী বানায়া দিয়েন না, আমরারে পথহারা বানায়া দিয়েন না। দুইজন মিলে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাদাল আসর কাবলাল মাগরিব, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের কানে ওহী পাঠায়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, রে আদম আর কাইন্দো না, আমি রব্বুল আলামিন তোমাদের মুনাজাতকে কবুল করে নিলাম। আজকে শুধু তোমার দোয়াই কবুল করে নিলাম এমন না, বরং একটা খুশখবরি জানায়া দিলাম, তোমরা দুইজন থেকে যত মানুষ পৃথিবীতে জন্ম নিবে, আরাফাতের ময়দানে যারাই আসবে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আসুক, এই ময়দানে আইসা আমারে আল্লাহ কয়া ডাক মারলে আমি আল্লাহ জানায়া দিলাম, রে আদম, আজ থেকে আস্তা ময়দানটারে আমি আল্লাহ একটা গুনাহ মাফের ময়দান ঘোষণা দিলাম। আজ থেকে পুরা ময়দানটা গুনাহ মাফের ময়দান। এই মাঠে আইসা গুনাহ মাফ চাওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেব। আমার মুহতারাম হাজিরিন মুসলমান, আওয়াজ দিয়া বলবেন, এই ময়দানে যাওয়ার মন চায়নি না? চায় না? আল্লাহু আকবার। এই ময়দান আরাফাত রব্বুল আলামিন গুনাহ মাফের মাঠ বানায় রাখছেন। পৃথিবীতে এমন কোন মাঠ নাই। এই যে আপনার বিশ্বকাপ ফুটবল খেলার জন্য কত সুন্দর করে মাঠ বানা, 4 বছর আগ থেকে কাজ শুরু করে কত সুন্দর মাঠ, কিন্তু এই মাঠে গুনাহ ক্ষমা হবে এমন কোনো ঘোষণা নাই। লেকিন ময়দানে আরাফাত, যেখানে পাথর আর বালির কণা, মানুষ দাঁড়ায়া আল্লাহ আল্লাহ বইলা ডাক দিতে দেরি হয়, আল্লাহর রহমত তার বান্দা বান্দির উপরে নাজিল হইতে দেরি হয় না। রহমত সব সময় ময়দানে আরাফাতে নাজিল হতে থাকে। খাস কইরা হাজী সাহেবরা যখন আরাফাতের মাঠে আল্লাহরে ডাকতে থাকে আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে, রহমত যে নাজিল হইতাছে, একটা আব সেমা ভরে ছায়া পরে, এই আব সেমা বা ছায়াটা দেখা অনেক বুজুর্গ আলেমরা এই কথা বলছে যে আল্লাহর রহমত যে নাজিল হয়, রহমতটা দেখা যায়। তাহলে জাগা 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 আল্লাহ তাআলা আদম সন্তানের গুনাহ মাফের ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আদমের সম্মান বাড়ায়া দিছে, আদমের সন্তানের সম্মান বাড়ায়া দিছে। আল্লাহ বলেন, ওয়া কাররামনা বানি আদম, বানি আদমের ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিলাম। বান্দারে, আমি আল্লাহ তোর ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতাম, তোরে শ্রীগাল বানাইতে পারতাম, তোরে বিলাই বানাইতে পারতাম, আমি আল্লাহ তোরে ইঁদুর বানাইতে পারতাম, কিন্তু না না, দুনিয়ার অন্য কোনো মাখলুক না বানায়া শ্রেষ্ঠ জাতি আদমের সন্তান বানাইলাম। আমার কাছে মাথা নত করে রাখবে রে বান্দা, মাথা যত নত করে রাখবে আমি আল্লাহ তোর মর্যাদা তত উঁচা করে দেব। মান তাওয়াজা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ, যার মাথা যত নিচু করে দুনিয়ায় চলবে আল্লাহ তার মাকামকে তত উঁচা করে দিবে। একটা উদাহরণ আনতেছি, খুব খেয়াল করেন। আল্লাহ পাকের এক বান্দা রাস্তা দিয়া হাঁটে, আর মাথাটা নিচের দিকে দিয়া তাকায় রইছে। রুমালটারে টান দিয়া না, রুমালটা এই পর্যন্ত দিয়া রাখছে, চেহারাটা একদম নিচের দিকে।
রাস্তা দিয়ে হাঁটে, আর আরেকজন তুলা, জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার করে রাখছে, আমার জমিনে তোমরা দাম্ভিকতা দেখায়া চলল না, বাহাদুরি দেখায়া হাইটো না। কারণ তুমি যে মোস্তাও দিয়া বড় বড় আওয়াজ কইরা বাহাদুরি কইরা আমার জমিনে ঘুরো, তোমার পায়ের চাপ লাইগা জমিনের আধা ইঞ্চি মাটিও ডাববে না। এমন তো না যে তুমি একদিকে ফাড়া মারলে এদিকের মাটি সইরা গর্ত হইয়া আরেকদিকে গিয়ে টিলা হয়ে যা, এমন পালোয়ান তো তুমি হয়ে যাও নাই। সুতরাং লা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনে তুমি দাম্ভিকতা দেখায়া বাহাদুরি দেখায়া চলল না। কেন জমিনের উপরে বাহাদুরি দেখায়া চলবা? যেই মাটির উপরে বাহাদুরি কইরা চলো, এই মাটি দিয়া হয়তো আমি আল্লাহ তোমারে বানাইছি। আবার যেই মাটিতে দাম্ভিকতা দেখায়া হাঁটো, মনে রাখবা এই মাটির ভেতরেই তোমাকে শেষ ঘুমটা ঘুমাইতে হবে। মাটি ডাইকা ডাইকা কয়, আমার উপরে দাম্ভিকতা দেখায়া হাঁটোস, সেই দিন বেশি দূরে না, তোরে টান মারবে আমার আল্লাহ, আমার পেটের ভেতরে না ফালাবে। সেদিন আমি কিন্তু তোরে মজা বুঝাবো। এই জন্য মাটি প্রতিনিয়ত ডাইকা কয়, মাটি প্রতিনিয়ত ডাকে, মাটির ডাক আমাদের কানে আসে না। আল্লাহ ওয়ালারা এই আওয়াজগুলা শুনতেন। মাটি ডাইকা ডাকা দাম্ভিকতা দেখায় না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমারে বানাইছি, ফের তোমার এই মাটিতে নিয়ে যাব, এরপরে আবার এই মাটি থেকে পুনরায় তোমারে জিন্দা করব। এই জন্য আল্লাহর ওলি ওয়াজ করে বুঝা, আমার রুমা আলালকে দিয়ে আমারে দেখতো না, বরং তোমার নিজেরে তুমি দেখো। তুমি যে দাম্ভিকতা দেখায় মাটির উপরে হাঁটতেছো, মাটির পেটের ভেতরে যে যাইবা খবর তোমার আসেনি। ও মুসলমান, প্রতিদিন মৃত্যু মানুষকে টাইম টু টাইম মৃত্যু মানুষকে স্মরণ করে, মৃত্যু মানুষকে ডাকে। কিন্তু আমরা দুনিয়ার মায়ায় পইরা, দুনিয়ার মহাব্বতে পইরা মৃত্যুর কথা ভুলে গেছি, মরণের কথা স্মরণে হয় না। এমন একটা সময় আমাদের যুগে গেছে, মুরব্বীরা যারা আছেন তারা হয়তো স্বীকার করবেন, অথবা ওনারা দেখছেন, আশপাশ মহল্লায় যদি কোনো একটা মানুষ মারা যাইতো, আস্তা মহল্লার মানুষ পেরেশানিতে পড়া যাইতো। মানুষ মরে গেছে বড় সাংঘাতিকতা। সন্ধ্যা সন্ধ্যা মায়েরা তাদের বাচ্চারা ডাইকে ঘরে ঢুকায় ফেলতো। মানুষ মারা গেছে বিরাট ভয়ের কথা। এই কথা সপ্তাহ দিন পর্যন্ত মানুষ ভুলতে পারতো না। মাইয়েতের কাছ থেকে আইসা আতরের গ্রান নাকে লাগলে এই আতরের গ্রান লয়া ঠিকভাবে খানা খাইতে পারছে না। খানা খাইতে গেল মরণের কথা, লাশের কথা মনে হয়ে যাইতো। আজকাল তো দেখা যায় লাশের গোড়া দাঁড়ায় দাঁড়ায় আনন্দ করে, মোবাইল দিয়ে ফটো তোলে, ছবি তুলে, লাশের গোড়ায় দাঁড়ায়া ভিডিও কলে লাশটারে আবার অন্য আরেক জায়গায় দেখা। ভয় নাই, কলব থেকে ভয় দূরে চলে গেছে। আল্লাহ মানুষরে মরণ দিলেন কেন? হায়াত এবং মরণ, মৃত্যু দেওয়ার মূল কারণই হলো একজনের মৃত্যু থেকে আরেকজনের নসিহত করা। এ বান্দা, ওই যে তোমার ভাইটার আমি তোমার চোখের সামনে নিয়ে গেলাম, তোমারও কিন্তু একটা নির্ধারিত টাইম আছে। ওই নির্ধারিত টাইমটা যখন এসে যাবে, ইলা আজালিম মুসাম্মা, আমি আল্লাহ ওই নির্ধারিত টাইমে তোমার রশির মাথায় ধরে টান মারবো। আমি টান মারলে জগতে কোনো শক্তি নাই তোমারে ধইরা রাখবে। তুমি জানো না, বিরাট টাকা পয়সার পাহাড় তোমার, বিরাট অট্টালিকা, বিরাট ধন সম্পদ তোমার আছে। মনে রাখবা, এই ধন তোমাকে আটকায় রাখতে পারবে না। এই নিয়ামত তোমাকে আমার কাছ থেকে আটকায় রাখতে পারবে না। আমি টান মারলে সব পালায়া তুমি আসতে হবে। বাড়িওয়ালা নাই, বাড়ি থাকবে, বাড়িওয়ালা নাই।
গাড়ি থাকবে, গাড়িওয়ালা থাকবে না, গাড়িওয়ালা নাই। জমিন থাকবে, লেকিন জমিনওয়ালা নাই, জমিনওয়ালা থাকবে না। আমার মুহতারাম ভাইরা, সব আপন আপন জায়গাতে থাকবে, কিন্তু একদিন মানুষ রব্বুল আলামিনের ডাকে, রব্বুল আলামিনের দরবারে চলে যাবে। আপনি জানেন না আজকের এই রাতের পরে আগামীকাল দিন সকাল পর্যন্ত আপনার হায়াত আছে কি নাই, না জানি কার জন্য চুনটা বাজারে কাপনের কাপড় হাজির হয়ে গেছে জানা নাই। এই জন্য মৌতের কথা ভুলতে নাই, মরণের কথা হার হালাতে স্মরণ রাখা লাগবে। চুনটার বাজারে কাপড় রেডি, রাত্রে ঘুমাবেন, সকালে হয়তো ঘুম থেকে জাগতে পারবেন না। এই হায়াত আপনার নাই। এই জীবনে অনেক ঘটনা দেখছি, কত যুবক ঘর থেকে বের হয়েছে বুক ভরা বিরাট আশা লইয়া, আর ঘরে ফিরল না। ঘরে আসছে, বাড়িতে আসছে লাশ হইয়া। বাহিরে গেছে পরিবারের মুখে হাসি ফুটাবে, বিদেশের জিন্দেগি করে পরিবারকে খুশি করার জন্য। আমার ছেলে মেয়েরা, আমার ভাই বেরাদর, আমার মা বাবা, আমার আকরাবিন মুহিব্বিন যারা আছে, এরা একটু খুশিতে থাকবে, এরা একটু ভালো থাকবে, এরা একটু আনন্দে থাকবে। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের দেশটা ছাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাহির দেশে চলে গেল, এত বড় আশা লইয়া গেল। হঠাৎ একদিন খবর আসলো অমুক নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ঘটনা মাঝে মধ্যে আপনাদের জানা আছে না নাই? এজন্য মাঝে মাঝে বলি, রে যুবক, আজকে তোমার যে যৌবনটা আছে, এই যৌবনটা একদিন আমরারও ছিল, কিন্তু কই গেল যৌবন? কোথায় হারিয়ে গেল? নিমিষের মধ্যে সব শেষ হয়ে গেল। কত যুবক ঘর থেকে বের হয় আর তো জিন্দা ঘরে ফিরতে পারে না। কত যুবক ঘুমের ঘরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যা, আর তো ঘুম থেকে জাগে না। বাচ্চা ঘুমাইছে, মা গিয়া সকাল বেলা ডাকে, উঠো রে বাবা, জলদি উঠো, স্কুলে যেতে হবে, জলদি উঠো, দোকান খুলতে হবে, জলদি উঠো, অফিসে যেতে হবে। টাইম মতো চাকরিতে না গেলে তোমার চাকরি তোমার শেষ হয়ে যাবে, চাকরি থাকবে না, সময় মতো অফিস করা লাগবে। উঠো বাবা উঠো। মা একবার ডান দিক থেকে ডাক দে, সন্তান কোন উত্তর দেয় না। আবার বাম দিক থেকে মা ডাক দে, বাবারে উঠোস না, সন্তান কোন উত্তর দেয় না। এত কষ্ট করে যেই মা পেটে নিল, যেই মা এত কষ্ট কইরা লাঠি খায়া জন্ম দিল, যেই মা সারাটা রাত তোমার পাশে বৈশা বৈশা তোমারে পাহারাদারি করলো, দুনিয়ার কোনো পোকামাকড়, বিষাক্ত কোনো পোকামাকড় যেন আমার সন্তানরে আক্রমণ করতে না পারে, ওই মায়ের চোখের সামনে আজকে মা আছে কিন্তু সন্তান লাশ হয়ে গেছে। সন্তানরে ডাকে, উঠে বাবা উঠ। আহ না, এত যে ডাকে বাচ্চা তো কোনো জবাব দেয় না। এমনি মা দুইটা ঠোঁট ভাঙ্গে দিয়া মালিকের দরবারে কান্দে আর গো, আল্লাহ তুমি কি আমার জাদুমণি কলিজার টুকরাটারে নিয়ে গেছো নাকি? মা এই কথা বলতে বলতে হাউ মাউ করে কান্দে। বাচ্চার কানে আওয়াজ গেলে কি হবে? বাচ্চা তো আর জবাব দেয় না, জবাব দেওয়ার ক্ষমতা তো নাই। ক্ষমতা থাকলে তো জবাব দিবে। আমার মুহতারাম হাজিরিন, মার চিল্লা পাল্লাই আশপাশের বাড়ি ঘরের মানুষ সব জমা হয়ে গেছে। কি হয়েছে গো, এত কান্না, তুমি কাঁদছো কেন? কান্দিছি দেখো না তোমরা, আমার ছেলেটারে আমি বারবার ডাকতেছি, একবার ডাইনি গিয়া ডাক দেই, আমার বাচ্চা কোনো জবাব দেয় না, একবার বামে ডাক দেই, আমার ছেলে কোনো জবাব দেয় না। তোমরা দেখো না আমার বাচ্চাটা নিয়ে আবার অন্য কিছু হয়ে গেছে। আর মুখ দিয়ে মৃত্যু কথাটা বের করে না, মনে করে এই শব্দটা ভালো না, মুখ দিয়ে মৃত্যুর কথাটা বাহির করে না, দেখো না নিয়ে আবার অন্য কিছু নিয়ে হয়ে গেছে। মানুষেরা গিয়া ডাকে, পরীক্ষা নিরীক্ষা কইরা কই, হে আব্দুর রহমানের মা,
আর কান্দা লাভ নাই, তোমার ছেলে দুনিয়ায় নাই, মালিকের দল মালিকে নিয়ে গেছে। বলেন এমন ঘটনা পৃথিবীতে নজির আছে না নাই? তাহলে সব সময় খেয়াল রাখতে হবে, না জানি আমার জন্য কাফনের কাপড় বাজারে রেডি হয়ে গেছে, না জানি আমার জন্য বাঁশের দ্বারের বাঁশ তৈরি হয়ে গেছে, কখন জানি মারা যায়, কোন শ্বাস নিঃশ্বাসটা জানি আমার জীবনের শেষ নিঃশ্বাস জানা নাই। মৃত্যু হয়ে গেল, চলে গেলেন, এত সম্পদ এত ধন সব রয়ে গেল, আপনি নিয়ে যাবেন মাত্র 3টা কাপড়ের টুকরা, আর মহিলা হলে 5টা কাপড়ের টুকরা, এর বাহিরে অন্য কোনো কিছু না। বাজারে গেলে আপনার জীবনের শেষ সদাই করবে, আপনার জীবনের শেষ সদাইটা আপনি নিজের হাতে করতে পারলেন না, মহল্লার ইমাম সাহেবরে নিয়ে গেল, সাথে আর 2-1 মুরব্বী গেল, আপনার জীবনের শেষ সদাইটা তারা কইরা নিয়ে আসবে। বাজারে গিয়া কয় আব্দুল করিম রে গোসল করাবো, ছোট্ট একটা সাবান দেও, ছোট্ট সাবান। এত টাকার মালিক আপনি, আপনার জন্য আজকে ছোট সাবান চায়, বড় সাবান চায় না। দোকানে গিয়া কয় একটা আতর দেও, এটা রেডিমেড হলেও চলবে, কিছু সময়ের জন্য হলেও চলবে, মাইয়েতের জন্য আতর দেও, দামি কোনো আতর লাগবে না। এত টাকার মালিক আপনি, আপনার জন্য আজকে দামি আতর আনে না। আমার মুহতারাম হাজিরিন, সীমিত কাপড়, সবকিছু সীমিত। আপনার জীবনের শেষ গোসলটা হবে, এটাও সীমিত, বড়ি পাতার সীমিত গরম পানি। আহারে, আজকে যে আপনার প্রতি এত মায়া, কুসুম গরম পানি দিয়া আপনার জীবনের শেষ গোসলটা আপনাকে করাবে, আপনি নিজে গোসল দিতে পারবেন না। বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা গোসলখানা বানাইছেন, এটাতে ঠান্ডা পানিও আছে, আবার গরম পানির ব্যবস্থাও আছে, আরো যে কত সুযোগ সুবিধা, এটাকে এমন সুন্দর করে সাজাইছেন, মেহমান আসলে টাইনা নিয়ে দেখান, দেখেন বাথরুমটা আমার কত সুন্দর, এত সুন্দর গোসলখানা, কিন্তু জীবনের শেষ গোসল আপনার কপালে এই গোসলখানার ভেতরে নাই। কথা কয় না? আছে, শেষ গোসল হবে, জীবনের শেষ গোসল পর্দা দিয়ে বের দেওয়া একটা রেডিমেড গোসলখানা, ওই রেডিমেড গোসলখানায় আপনার জীবনের শেষ গোসলটা করানো হবে। আরে যেই লোকটা গোসল করাবে, এই লোকটাও তার হাতের মধ্যে একটা মোজা পয়রা লইব, এই মোজা পয়রা আপনাকে মরায়া মরায়া ডল্লা ডল্লা গোসল করায়া দিব। আল্লাহ, গোসলের পরে আপনার মাথার কাছে একটা বান মারবে কাপড় দিয়া, আবার ওই পায়ের কাছে আর একটা বান মারবে, সিনা বরাবর আর একটা বান মারবে, 3টা বান দিয়ে আপনাকে খাগলার উপর উঠানো হবে। আজকে যদি আপনি সংবাদ পান আপনার বাবাকে কোনো মানুষ কোনো কারণে চুনটা বাজারে বাইন্দা রাখছে, আপনি পাগল হয়ে বের হবেন, আমার বাপরে বাইন্দা রাখছে, সাহসটা কত বড়, কয় লাখ টাকা লাগবে, কয় কোটি টাকা লাগবে সেটা দেখার ব্যাপার না, জনবল শক্তি বল কত লাগবে তাও আমার জানা দরকার না, সাহসটা কত বড় আমার বাবারে বাইন্দা রাখলো, তারা আমি দেখা নেওয়া দরকার। পাগল হইয়া লোকজন লইয়া দৌড়াইয়া যাবেন বাবারে বান থেকে ছুটাইয়া নিয়ে আসার জন্য। কিন্তু আজকে কি হলো গো, আপনার বাবারে 3টা বান মারে, আপনার কোনো বাহাদুরি নাই। একটা বান শুনছেন, 2রা গেলেন ছুটাইয়া নিয়ে আসবেন, এখন 3টা বান মারলো, আপনার কোনো বাহাদুরি নাই, আপনি কোনো বাহাদুরি করার সেব নাই। আল্লাহ কো সেব আমি রাখবো না, আমি কোনো বেকায়দা রাখবো না, আমি যখন টান দেওয়ার সময় হবে এমন জোরে টান মারবো রে বান্দা, সব বেকায়দা বাইঙ্গা আমি আল্লাহ কায়দা কইরা আমার হাতে নিয়ে আসবো, আমার ধন আমার কাছে আসবে। দুনিয়ার এমন কোনো শক্তি নাই একটা মুহূর্তের জন্য ফিরাইয়া রাখবে। এজন্য হে মুসলমান হাজিরিন, হাত
হাতে দইরা পায়ে দইরা বলি, আপনাদের আপন মানুষ আমি। দুনিয়ায় অনেক পাগলামি হয়েছে, আর পাগলামি না, দুনিয়ায় অনেক হয়ে গেছে, আর দুনিয়া নিয়া এত লড়ার দরকার নাই, এত কায়দা কৌশল করার দরকার নাই, আর দুনিয়া জমাবার জন্য পরিশ্রম করার দরকার নাই। আজকের ময়দান থেকে তওবা করে নিবেন। আল্লাহ, বাকি যে কয়টা দিন দুনিয়াতে থাকবো আমি দুনিয়ার পাগল যেন না বনি, আমি যেন তুমি মালিকের পাগল বনি। তওবা করে নিবেন। এই সমস্ত মাজলিস হলো তওবার মারকাজ। বান্দা তওবা কইরা গেট থেকে বের হওয়ার আগে আগে আল্লাহ মাসুম বানায়া বেগুনা বানায়া বাড়িতে নিয়ে যাবে। তওবার মারকাজ ওয়াজ নসিহতের ময়দানগুলো। আমার মুহতারাম হাজিরিন, তিনটা বান দিয়া খাদরায় উঠাইয়া আপনার লাশটা নিয়ে আসবে, চারজন মানুষ কাঁধে নিবে। আহারে, এই দুনিয়ায় সন্তানের কাঁধে সবচেয়ে ভারী দুনিয়াতে বাবার লাশ। আর যদি সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাবার কাঁধে সবচেয়ে ভারী দুনিয়ায় সন্তানের লাশ। এই লাশটা নিয়ে মানুষেরা জানাজার মাঠে যাবে, আপনার সামনে রাইখা জানাজা দিয়া আপনার জন্য দোয়া পইরা আপনাকে ওই যে বাঁশঝাড়ের তলে আলগা একটা বাড়ি, সেখানে মাটির তলে দিয়ে আসবে। কয়েকজন গিয়ে আপনার বাড়ি বানাইতেছে, ওই হলো আপনার জীবনের শেষ বাড়ি। ওই বাড়িতে আপনাকে দিয়ে আসবে, আপনাকে কবরে রাইখা মাটি দিয়া কমপ্লিট কইরা ইমাম সাহেব ডাক দিয়া কয়, রে আব্দুর রহমান, তোর আব্বা আমারে বড় ভালোবাসতো, আমারে বড় মহাব্বত করতো, আমিও তোর বাবারে বড় মহাব্বত করতাম। আজকে তোর আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আব্দুর রহমান রে, আজকের রাত্রটা একটা রাত বাবার কবরে একটু পাহারাদারি করবে, যেন রাত্রে কোনো শিয়াল পুকুরে আইসা তোর আব্বার লাশটা নিতে না পারে। কবরে যেন কোনো অসুবিধা না হয়। একটা রাত বাবার কবরের উপরে পাহারাদারি করবে। আব্দুর রহমান ইমাম সাহেবের ডাক দিয়া কই, হুজুর আল্লাহর ওয়াস্তে মাপ চাই, আমি পারবো না, আমার বড় ভয় লাগে, কবরের উপরে আমি পাহারাদারি করতে পারবো না। এখন আমার প্রশ্ন আপনার কাছে, আরে আল্লাহর বান্দা, তুমি কার জন্য এত পাগল হইলা? আজকে দুনিয়ায় হালাল হারাম তুমি চিনো না, দুনিয়া জমাইবার পাগল হয়ে গেছো। যার জন্য এত পাগল হইলা, আজকে যদি তোমার ছেলেটা একটা রাত তোমার কবরে পাহারাদারি করতে চায় না, তাহলে কার জন্য তুমি এত পাগল হইলা? কেন তুমি এত পাগল হইলা? নিজের মন রে তুমি একবার প্রশ্ন করো, নিজের মন রে তুমি একবার বুঝাও। রে মন, পাগলামি করার জায়গা দুনিয়া না, এ দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, এটা মুসাফির খানা, সামান্য কয়েকদিনের একটা ঠিকানা। এখান থেকে সফর কইরা আসল ঠিকানা, আমার আসল বাড়ি যাওয়া লাগবে। কোনো মানুষ সফরে গেলে 2 দিন 4 দিনের জন্য ঢাকা গেল, চিটাগাং গেল, কুমিল্লা গেল, রাজশাহী গেল, বগুড়া গেল, সফর শেষ হলে আবার ফিরা যেমন বাড়ি চলে আসে। দুনিয়াটা হলো মানুষের জন্য একটা মুসাফির খানা। এই মুসাফির খানায় নির্ধারিত টাইম শেষ হওয়ার পরে আবার যেই জায়গা থেকে আসছে, জাগার কুড়ি আল্লাহ জাগার মধ্যে ফিরাইয়া নিয়ে যা। ওই যে ফিরাইয়া নেবেন, এই কথাটা মুহূর্তে মুহূর্তে স্মরণ রাখাই হচ্ছে মুমিনের কাজ। আর এই কথা যার স্মরণ থাকবে, এই লোকের দ্বারা কোনোদিন কোনো গুনাহের কাজ হতে পারবে না, এই লোকের দ্বারা কোনোদিন কোনো অন্যায় হতে পারবে না। রব্বুল আলামিন এই লোকটাকে হার কিসমের গুনাহ থেকে, হার কিসমের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাররামনা বানি আদম, ওয়া কাররামনা বানি আদম,
বানি আদমরে আমি সম্মান দিছি, আমি আল্লাহ দয়া কইরা সম্মান দিছি। আমি তোর অন্য কোনো মাখলুক না বানাইয়া বান্দা তোর একটা সম্মানের জাতি মানুষ বানাইলাম। মানুষ বানাইলাম কেন বানাইলাম? একটা উদ্দেশ্য আমার আছে। এই উদ্দেশ্যে আমি বানাইছি। আমার উদ্দেশ্য মুআফিক যদি জিন্দেগি পরিচালনা করতে পারো, তোমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জিম্মাদার আমি রব্বুল আলামিন নিজে হয়ে যাব। এই উদ্দেশ্যটা কি, এই মাকসাদটা কি, এই কথাটাই আমি আজকে বুঝান আমার মূল মাকসাদ। আমি আমার মূল মাকসাদে এতক্ষণে আসছি। সবাই যার যার কান রেডি করেন, ইনশাআল্লাহ মূল মাকসাদটা আমরা এখন শুনবো। সবাই বলেন ইনশাআল্লাহ। সামনের ওয়াজটা শোনার জন্য তৈরি নেন, নিজেকে প্রস্তুত করেন, দিলটা নরম করার চেষ্টা করেন, চোখ থেকে একটা ফোঁটা পানি ঝরাবার চেষ্টা করেন। ওয়াজ মাহফিলগুলাকে আজকে আমরা আনন্দ উল্লাসের মঞ্চ বানায় ফেলছি। আমরা মনে করি হুজুরে কিছু আনন্দ উল্লাস করবে, হুজুরে কিছু নাটকীয় কথা বলবে, এই কথাগুলি আমরা শুনবো, একটু হাসবো, একটু আনন্দ উল্লাস করবো, হুজুরের সুরটা একটু শুনবো, ভালো লাগবে। আমরা এরকম একটা বানায় নিছি। অথচ এই সমস্ত জায়গা একটু কান্নাকাটি করার জায়গা। বলেন কিসের জায়গা? এই মাহফিলটা হাজার হাজার টাকা খরচ কইরা যুবক ছেলেরা 2 দিনের জন্য মাহফিলটার আয়োজন করছে। এই প্যান্ডেলটা বানাইছে মানে আপনারা পুরা মহল্লাবাসী আইসা এখানে একটু কান্নাকাটি করবেন, এটাই হলো মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে চলে গেছি। হুজুরও চিন্তা করে ওয়াজটানি আমার সাফছে, শ্রোতারাও চিন্তা করে হুজুরের ওয়াজটানি সাফছে, সাফা লইয়া সব বেশ। কথা কয় না ঠিক কিনা? আরে চাপলো কি চাপলো না সেটা বড় ব্যাপার না। এখানে তোমার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলো কি ঝরলো না, এটা হলো বড় ব্যাপার। এটা হলো বড় ব্যাপার। একটু তৈরি গ্রহণ করেন আর কয়েক মুর্তবা সরাসরি ইসমে জাতের মাধ্যমে আল্লাহরে ডাকেন, মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহাব্বতে পড়েন, কলবে জরব লাগান, কলবে জরব লাগান, চোখগুলি বন্ধ করে দেন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। अल्लाह 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 क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহব্বতে পড়েন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া কইরা আপনারে কেন বানাইলেন? কারণটা কি? উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য কিন্তু আমরা কেউ জানি না। জানলেও যেন মানি না, মানলেও যেন বুঝি না, বুঝাও না বুঝার ভান ধইরা থাকি। আল্লাহ কিন্তু আমার একটা উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইছে। খাও দাও ফুর্তি করো, যা মনে চায় তা করো, এই উদ্দেশ্যে কিন্তু আল্লাহ পাঠাই নাই, একটা মাকসাদ নিয়ে পাঠাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানরা আমি আল্লাহ বানাইতাম না, লেকিন বানাইছি একটি মাত্র কারণে। আর এই কারণটা হইল লিয়াবুদুন, ওরা আমি আল্লাহর ইবাদত করবে, আমার কুদরতি কদমে সেজদা লাগাবে। আমি যে তার মালিক, মুহূর্তে মুহূর্তে এই কথার স্বীকৃতি দিবে। এই স্বীকৃতি দেওয়ার জন্য, আমার ইবাদতের জন্য আমি বানাইছি। বান্দা, যদি তুমি আমার উদ্দেশ্য ঠিক রাখতে পারো, মনে রাখবা তুমি যে কোনো দরখাস্ত আমার দরবারে করবা, দরখাস্তটা পেশ করতে দেরি হবে, আমি তোমার মালিক মঞ্জুর করে নিতে দেরি হবে না। আর এখানে আরেকটা জরুরি কথা আপনাদের জেহেনে দিয়া দেই। জরুরি কথাটা হইল, এই উদ্দেশ্যটা যখন কোন বান্দা বান্দি পালন করবে, তখন আল্লাহ তারে পরীক্ষার সম্মুখীন করে দেবে। সাথে সাথে আল্লাহ তারে পরীক্ষায় ফেলাইয়া দিবে। একদিকে আপনি ইবাদত করতে করতে রব্বুল আলামিনের করিব করিব পৌঁছে গেছেন, মাওলার নিকটের বান্দা হয়ে গেছেন, মাওলা পাকের কাছের বান্দা হয়ে গেছেন। অপরদিকে রব্বুল আলামিন আপনারে পরীক্ষার সম্মুখীন কইরা ফেলছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, বিপদ বালা মুসিবত যখন আসে, আপনি তখন এই কথা কয়েন না, আমি দিয়া তো নামাজ পড়ি, আমি দিয়া তো রোজা রাখি, আমি দিয়া তো পরহেজগার, আমার উপরে এত বিপদ কেন?
যখন আপনার উপরে কোনো মুসিবত আসবে আপনি বুঝবেন আল্লাহ আপনারে পছন্দ করছে, পছন্দ করে আল্লাহ আপনাকে মুসিবত দিছে, আপনি ধৈর্য ধরবেন। ধৈর্য আল্লাহর জান্নাতের সুসংবাদ সবরকারীদের জন্যে। এই কথাটা সাথে লাগাইয়া রাখলাম, খেয়াল করেন, পরে কথাটা আসবে। একমাত্র ইবাদতের জন্য রব্বুল আলামিন আমরারে বানাইছে, সম্মান বাড়াইছে। কেন? আমরা রব্বুল আলামিনের ইবাদত করব। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর আমি বুঝি ব্যবসা বাণিজ্য করতে পারবো না, কারণ আল্লাহ তো বানাইছে একমাত্র ইবাদতের জন্য। তাহলে আমি বুঝি দোকানদারি করতে পারবো না, আমি বুঝি কৃষি কর্ম করতে পারবো না, আমি বুঝি চাকরি নকরি করতে পারবো না, আমি আর কিচ্ছু করতে পারবো না। আল্লাহর কথা একটু বোঝা, আমি খাওয়ানো খাইতে পারবো না। কারণ শুধু ইবাদতের জন্য যদি বানায়া থাকে আর কোনো কিছু তো করা আমার জন্য বৈধ না, সব বুঝি অবৈধ হয়ে গেল, তাহলে দুনিয়ায় কেমনে বাঁচবো? আল্লাহ কো বান্দা আমার ইবাদত করবা, এর মানে চাকরি নকরি করবা না, বিষয়টা এমন না। এর মানে তুমি দুনিয়ার কৃষিকর্ম করবা না, বিষয়টা এমন না। আমার ইবাদত করবা, দোকানদারি ব্যবসা বাণিজ্য করতে পারবা না, বিষয়টা এমন না। বরং বিষয়টা হইল আমার ইবাদত করার জন্য বানাইছি। হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টাই তুমি আমার ইবাদত করতে হবে। তবে ইবাদতটা কেমনে হবে? 24 ঘন্টা তো আর নামাজ নাই, 24 ঘন্টার ভেতরে কয়বার নামাজ? বলেন বলেন, কয়বার? তাইলে বাকি টাইমে ব্যবসা করবা, বাকি টাইমে ওই যে তুমি চাকরি নকরি করবা, বাকি টাইমে দুনিয়ার সব তুমি করবা, খাইবা দাইবা সবই করবা, কোনো কিছুতে বাধা নাই। তবে খেয়াল রাখবা ব্যবসাটাও যেন ইবাদত হয়, চাকরি নকরি যে করবা এটা যেন ঘুষের চাকরি না হয়, এটাও যেন ইবাদত হয়। বান্দারি তুমি যা যা করবা, খানা খাইতে বসবা, তোমার খানা খাওয়াটাও যেন ইবাদত হয়। লাভ দিয়া বইলা, হুট কইরা দল্লা, খাপলা দিয়া মাকলা, বড় কইরা রাক্ষসের মতো একটা নৌকা মারলা, বড় একটা নলা দিয়া খায় লাইলা, ডুব গিল্লা। তুমি ডুব গিলার সময় গলার মাঝখানে আমি আল্লাহ আটকায় দিতে পারি। হিসাব কইরা চলল বান্দা, আমি কিন্তু ইচ্ছা করলে গলার মাঝখানে ধরে আটকায় দিতে পারি। একমাত্র আমার রহমান নামের কারণে আমি এই কাজটা করি না। আমি যে রহমান, আমি যে তোমরারে বড় মায়া কইরা বানাইছি, এই কারণে এই কামটা করি না। তুমি খাবলা মাইরা ধরবা, বড় কইরা লোকমা বানায়া খাইয়া লাইবা, এই জন্য খানা খাইবা না। খানারও সুন্নত আছে, সুন্নত তরিকায় বসবা, দস্তরখানে বসবা, ছোট ছোট লুকমা দিবা, সুন্নত তরিকায় বিসমিল্লাহ বলে খানা শুরু করবা। এই খানাটাও আমি আল্লাহর ইবাদত হবে। তুমি তোমার জরুরতে টয়লেটে যাইবা, বাথরুমে না গেলে শান্তি লাগে না। যত বড় সাপ হোক আর যত বড় আপনার বিরাট দামি লোক হোক, পায়খানা যখন সময় হয়ে যা, বাথরুমের যখন চাপ মারে পেটের ভিতরে, সাপের সাপগিরি জায়গা, সাপের শরীরের মধ্যে চিকন গাম মারে। এখন যদি বাথরুমে না যায়, আমার সাপগিরি শেষ, ফ্যান ট্যান সব বুঝি এখন আমি বড়াই এলাম। কথা কয় না, সাপগিরি থাকে না, শরীরে চিকন গাম মারে। আল্লাহ গো বান্দা, তুমি একটু পায়খানা করবা, এটা তোমার জরুরতে করবা, তোমার পেটটা তুমি খালি করবা, এই পায়খানাটাও হবে ইবাদত। যদি বাথরুমে যাওয়ার সময় দোয়া পইরা ঢুকো, আবার বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া পইরা বের হও। ঢুকার সময় যদি সুন্নত তরিকায় ঢুকো, বের হওয়ার সময় যদি সুন্নত তরিকায় বের হও। বলেন তো বাথরুমে গেলে প্রথমে কোন পা দিয়া ঢুকতে হয়? এই তো মাশাআল্লাহ, বাম পাও দিয়া ঢুকবা, বের হওয়ার সময় ডান পাও দিয়া বের হইবা। এই সুন্নত মাইন্না যখন তুমি বাথরুমে যাইবা, তোমার পায়খানা করাটার সময়টা যে যাবে, এই সময়টাও ইবাদতের ভেতরে গণ্য হবে। তাইলে আল্লাহ কেবলই ইবাদতের জন্য আমরা বানাইছে, এটাই ঠিক কথা। আর ইবাদতটা হবে আমার সব কাজ আল্লাহ পাকের ইবাদত যেন হয়, এই দিক আমাকে খেয়াল রাখতে হবে। রাখতে পারলে লাভটা কি? রব্বুল আলামিন আপনাকে
রব্বুল আলামিনের কাছের বান্দা বানায় নিবে, আল্লাহর পছন্দের বান্দা বানায় নিবে। আল্লাহর পছন্দের বান্দা হইতে পারলে তখন আপনার মাকামটা কত উঁচা হয়ে যাবে। আল্লাহর একটা পছন্দের বান্দার কথা আপনাদেরকে আমি শোনাই, একটু কানটা ধইরা দেন এবং মন দিয়ে শোনেন, দিলটা নরম করার চেষ্টা করেন। আল্লাহ আমার শায়েখ আহমদ কবির রিফাই, আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহ বহুত বড় মাপের একজন ইবাদত গুজার ছিলেন। আল্লাহর খুব কাছাকাছির একজন বান্দা ছিলেন। অনেক বড় মাপের একজন আলেমে দ্বীন ছিলেন, অনেক বড় মাপের একজন ওলিয়া কামিল ছিলেন। রাতে ঘুমাইবার সময় বাদাল ইশা ক্বাবলান নাওম, ঘুমের আগে বিছনায় বৈশা বৈশা কিবলামুখী হইয়া দেহেনে পইরা বডিটা শুধু চুনটার মাটিতে রাইখা মনটারে খানায় কাবা আল্লাহর ঘরে পাঠাইয়া দিয়া, বডিটা শুধু চুনটার মাটিতে রাইখা মনটারে মদিনা মুনাব্বারা নবী পাকের রওজা মুবারকে পাঠাইয়া দিয়া আপনি কয়েক মুর্তবা আল্লাহ পাকে জিকির করেন। ঘুমের আগে কয়েক মুর্তবা দুরূদ শরীফ পড়েন, তারপর আপনি ঘুমায়া যান। আপনার সারা রাতের ঘুম ইবাদত হবে, ইবাদত। আর ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমার নবী পাকের সাথে মোলাকাত হয়ে যেতে পারে। এ নবীরে দেখবার মনে চাইনি না, চাই না। আহমদ কবির রিফাই রে ফলো করে 1000 বার দুরূদ শরীফ পড়তেন। আপনি আমি তো দরুদ পড়ি না, দরুদের প্রতি একেবারেই যেন কোনো নেশা নাই। 1000 বার দরুদ শরীফ পইরা পইরা আহমদ কবির রিফাই দুইটা হাত তুল্লা দিয়া মাওলার দরবারে কাঁদতেন, ওগো আমার আল্লাহ, আমি যতদিন পর্যন্ত মক্কা মদিনা যেতে না পারবো গো, ততদিন পর্যন্ত দয়া করে আমাকে মরণ দিয়েন না। আল্লাহর দরবারে নিয়মিত কাঁদতেন আর রোনা জারি করতেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে রব্বুল আলামিনের দরবারে মুনাজাত কবুল হয়ে গেছে। একদিন আল্লাহ মুনাজাত কবুল কইরা নিছে। আহমদ কবির রিফাই খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় চলে গেছে। বাইতুল্লাহর গিলাফে ধরে ধরে কান্দে, আল্লাহ গো, আপনার জন্য সমস্ত শুকরিয়া, আপনি যে আমি গোলামের মনের তামান্না পুরা করেছেন। হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট, দিল পাগল হয়ে গেছে। আমি কতক্ষণে মদিনা মুনাব্বারা আমার নবী পাকের রওজা মুবারকে যাব গো, আমি নবীরে কতক্ষণে গিয়া সালাম জানাবো। দিল পাগল হয়ে গেছে, পাগলের মতো হইয়া মদিনার পথে রওনা হয়ে গেছে। আমার ভাই, মদিনার পথে এখন তো যাওয়ার রাস্তা অনেক আরামের, গাড়ি দিয়া যাওয়া যায়, রাস্তাঘাট আছে। তখন তো রাস্তাঘাট ছিল না, মরুভূমির পাথর আর বালি, উঁচা নেচা টিলা টঙ্কর, অনেক কষ্ট কইরা মক্কা থেকে মদিনা যাওয়া লাগতো। আল্লাহ, পা দুইটা ফুইলা গেছে, চলতেছে দুইটা পা একদম ফুইলা গেছে, হাঁটা ছাড়া বিকল্প নাই, হাইটা হাইটা যাওয়া লাগবে। এত দূরের রাস্তা, যেখানে নামাজের টাইম সেখানে নামাজ, চোখে তন্দ্রা আসলে সাথে সাথে একটু রেস্ট, রাত্র হয়ে গেলে এখানেই রেস্ট। এইভাবে করে চলতে 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 আহমদ কবির রিফাই মদিনা মুনাব্বারা আমার নবী পাকের রওজা মুবারকে হাজির হয়ে গেছে। আল্লাহর কাছে দাম কত বাইরা গেছে, আল্লাহ কত পছন্দ কইরা নিছে। এছাড়া আমার নবী পাকের কত পছন্দের মানুষ রওজার কিনারায় গিয়ে দাঁড়াইয়া রওজা শরীফের এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটারে একবার চুমু খা, একবার কপালে লাগা, আরেকবার মাটিটারে সিনার উপরে বুকের মধ্যে লাগা। আর মালিকরে ডাইকা ডাইকা, আল্লাহ, আমি যে আপনার হাবিবরে বারবার সালাম দিতেছি, আপনার বন্ধুকে আমার সালামের জবাব দিতেছে নাকি? যদি দেয় আমি কেন শুনি না? আল্লাহ দয়া কইরা আমার দুইটা কানের পর্দা আপনি খুলে দেন না।
রব্বুল ইজ্জতের দরবারে মুনাজাত কবুল হয়ে গেছে। আল্লাহ কানের পর্দা খুলে দিছে। এমনি শুনে রওজার ভেতর থেকে মধুর কণ্ঠে সালামের জবাব কানের ভেতরে বাইজা উঠছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ আমার নবী পাকের মধুর আওয়াজ, এটা কত মধুর ছিল কেমনে বুঝাবো। হযরত পয়গম্বর দাউদ নবীকে আমার আল্লাহ এমন মজার একটা কণ্ঠ দান করছিলেন, এমন মজার একটা কণ্ঠ। পয়গম্বর দাউদ নবী ওই যে আপনার জাবুর কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, কোন বৃক্ষের গোড়ায় বৈশা বৈশা যদি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহ কণ্ঠর মজার কারণে আসমানে উড়ন্ত পাখিটা গাছের মধ্যে আইসা ডালের মধ্যে বৈশা কান লাগায়া দাউদ নবীর কণ্ঠে জাবুরের তেলাওয়াত শুনতে থাকতো। আমার নবীরে তো শুধু দাউদের কণ্ঠ আল্লাহ দিছিলেন এমন না, লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছিল। সব নবীরারে মিলাইয়া যেই পরিমাণ কণ্ঠ দিয়েছিলেন আমার আল্লাহ, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি মধুর কণ্ঠ আল্লাহ আমার আপনার নবীরে দান করছিলেন। আরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা নবীর কণ্ঠ শুনতো না। ওরা নবীর কাছে দিয়া গেলে কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখতো, নবীর তেলাওয়াত যেন কানে না ঢুকে। ওরা মানুষরাও বলতো মুহাম্মদের কাছে দিয়া যাওয়ার সময় কানে আঙ্গুল দিয়া রাখবা, কারণ এরা জানে একবার যদি কান দিয়া মুহাম্মদের মধুর আওয়াজ ঢুইকা যা, কালিমা না পড়ে থামবে না। আমার মুহতারাম হাজিরিন, আহমদ কবির রিফাই কানের ভেতরে যেই মাত্র নবী পাকের সালামের উত্তর বাইজা উঠছে, এমনি তিনি পাগলামি আরো যেন বাইরে গেছে। ও মুসলমান, পাগল তো পাগল হই, আরে আশেক তো আশেক হই। আশেকের খেলা তুমি কি বুঝবা, পাগলের খেলা তুমি কি বুঝবা। দুনিয়াতে তো এমন কিছু পাগল যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমন পাগল না থাকলে তো আল্লাহ দুনিয়া খাড়া রাখবে না। আমার মুহতারাম হাজিরিন, রওজার ভেতর থেকে যখন আওয়াজ কানে ঢুকছে, মধুর কণ্ঠের আওয়াজ, এখন আল্লাহরে ডাইকা কো, আল্লাহ আপনার হাবিবরে বলে দেন না আমার জন্য যেন ওনার হাতটা রওজার ভেতর থেকে একটু বের করে দে। কত বড় দরখাস্ত করে বলছে, কত কঠিন দরখাস্ত করে বলছে। আল্লাহ ডাক দিয়া কয়, রে ভাই, আমি আল্লাহর জন্য যে তুই হয়ে গেছস, আমি যে তোর জন্য হয়ে গেছি, তোর জীবন যৌবন সব যে আমার দিয়া ফেলাইছস, আমি মালিকের পাগল হয়ে গেছস, আমার কাছে দরখাস্ত করছস, আমি আল্লাহ তোর হাতটা ফিরাইয়া দিলাম না, আমি আল্লাহ তোর দোয়াটারে ফিরাইয়া দিলাম না। আল্লাহ, আমার আল্লাহ নবীকে জানাই দিলেন, বন্ধু গো, আপনার এই পাগলের জন্য রওজার ভেতর থেকে একটু হাতটা বাহিরে দিয়া দেন। সাথে সাথে রওজা শরীফের মাটি পাঠাইয়া আমার নবী পাক ধাক্কা দিয়া ওনার হাত জমিনের উপরে বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নূরে ঝলমল করতেছে, আমার নবী পাকের হাত মুবারক বের হয়ে গেলে আহমদ কবির রিফাই পাগলের মতো একটা দৌড় মাইরা আমার নবী পাকের হাতের উপরে নিজের হাতটা এইভাবে রাখছে, মুসাফাহা করছে। মুসাফাহা কইরা দুইটা ঠোঁট রেডি কইরা আমার নবী পাকের হাত মুবারকের মধ্যে আস্তে করে দুইটা ঠোঁট লাগায় একটা চুম্বন খাইছে। এই দুইটা ঠোঁটের কত দাম গো!
যেই দুইটা ঠোঁট আমার নবী পাকের হাত মোবারকে লাগছে, আল্লাহর কসম এই ঠোঁটওয়ালার জন্য জাহান্নামের আগুন হারাম। চুমোটা দিয়া সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে, দুনিয়ার কোনো খবর নাই। আমি কি দেখলাম, এটা চুম্বন খায়া অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান থেকে যখন জ্ঞানটা ফিরছে, এক কল্পনার জগতে ঢুকে গেছে। আমার নবী পাকের হাত যদি এত সুন্দর হয়, আমার নবীর দুইটা ঠোঁট মোবারক জানি কত সুন্দর। কল্পনা করতেছে আমার নবী পাকের চোখ দুইটা জানি কত সুন্দর ছিল, তিনি কেমন সুন্দর করে জানি চাহনি দিতেন, কেমনে জানি চাইতেন। আমার নবীর দুইটা ভরু মোবারক জানি কেমন সুন্দর ছিল। আমার নবী পাকের চেহারায় আনোয়ার দেখতে জানি কত সুন্দর ছিল। এই যখন কল্পনার জগতে ভাবনাই পড়ে গেল, পাগলামি যেন আরো বাইরে গেল। এমনি শুনে রওজা শরীফের ভেতর থেকে একটা আওয়াজ, আমার নবী ডাক দেখো, কান্দিস না আর পাগলামি করিস না, তোর টাইমও বেশি নাই, সময়ও তোর শেষ। আমি নবী একটা সুসংবাদ জানায়া দেই রে আহমদ কবির রিফাই, আমি নবী পরকালে ময়দানে মাহশরে তোমারে না লইয়া আল্লাহর জান্নাতে যাব না। যাকে নবী পাক খুশি হইয়া সুসংবাদ দিছে, তোমারে ছাড়া আমি জান্নাতে যাব না, আল্লাহ যার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছে, ব্যক্তিটা তো সাধারণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাররামনা বনি আদম, এ বনি আদম তোমাদের সম্মান আমি বাড়াইয়া দিছি, আমি দিলাম সম্মান, তুমি কেন তোমার সম্মান ধইরা রাখো না? আমি মহাব্বতকে কইরা তোমারে বানাইলাম, আমার মহাব্বত রে তুমি কেন কদর করো না? আমার মহাব্বত রে কেন তুমি ধইরা রাখো না? আমার মহাব্বত ধইরা রাখো, আমি মাওলা পাকের ইবাদত করো, আমার ইবাদতের মাধ্যমে তুমিও আমার প্রিয় হয়ে যাও। সকলের জন্য আমার রহমতের দরজা সমান তালে খোলা, সবার জন্য সমান তালে রহমতের দরজা খোলা। মুহতারাম হাজিরিন, আজকের ওয়াজ থেকে আমি একটা কথাই আপনাদেরকে বারবার বোঝাবার চেষ্টা করেছি, এটা হইল আল্লাহ তাআলা আমরারে আদর কইরা বানাইছে, মহব্বত কইরা বানাইছে। আমরা যদি এই মহব্বতের জায়গায় থাইকা কবর পর্যন্ত যেতে পারি, কবরে যেতে দেরি হবে, আর কবরটা জান্নাতের বাগান হইতে একটা মুহূর্ত সময় দেরি হবে না। আল্লাহ জাল্লা শানুহু আমাদের প্রতিটা মানুষকে কবরের সামান লইয়া কবরে যাওয়ার তৌফিক এনায়েত করেন। সবাই মহব্বতের সাথে বলেন আমিন। আর লম্বা করব না, আমি আসলে আজকে এশার নামাজ পড়া আমাদের নোয়াগাঁও কথা বলছি, 1 ঘন্টা না, প্রায় 1 ঘন্টা। এরপরে আসলাম এখানে। গতকালকে মাহফিল ছিল কলমাকান্দা, নেত্রকোনার কলমাকান্দা, তাও কলমাকান্দার একদম বর্ডারে। এরপরে আর বাংলাদেশ নেই, যেন গেছি এরপরে আর বাংলাদেশ নেই, মানে বাংলাদেশ শেষ, একদম বর্ডারে, অনেক দূরের রাস্তা। সেখানে আমারে ওরা মাইক দিছে রাত 12টায়, এখনো ওয়াজের টাইম দিছে, এখন 12টা হয়েছে নাকি। আর গত রাত ওরা কি করছে, আমারে 12টায় নিয়ে স্টেজে উঠাইছে। আমার আগে 3-4 বক্তা ওয়াজ করছে, 12টায় নিয়ে স্টেজে উঠাইছে। বড় মাদ্রাসার মাহফিল, স্টেজে উঠার পরে আল্লাহর কি হুকুম দেখেন। স্টেজে উঠার পরে মুহূর্তের মধ্যে 2-3, আমার মনে হচ্ছে যেন 2-3 সেকেন্ডের মধ্যে আমি একদম পুরাপুরি অসুস্থ হয়ে গেছি। চেয়ারে বসছি, সম্পূর্ণ অসুস্থ। কেন জানি হঠাৎ করে সারা শরীর একবারে ঘাম দিয়া, এরপরে আপনার কেমন জানি সব অন্ধকার হয়ে আসতেছে, শিয়ালুয়া যেমন ফিরে যেতেছি এমন এক পাপ। পরে মাথার মধ্যে পানি টানি দিলাম, আমার সাথের ছেলেরা যারা, তাকে ওরা বাতাস টাতাস করলো। আমি স্টেজেই 2-4-5 মিনিট একটু রেস্ট করলাম, আল্লাহ তাআলার কাছে নসরত চাইলাম। আল্লাহ হাজার হাজার মানুষ বয়ে রয়েছে, আমি মাহফিলের প্রধান বক্তা, আমার কাছ থেকে কিছু কথা শুনবে, আর এই টাইমে তুমি আমার অসুস্থ বানাই দিলা। আল্লাহ তাআলা দয়া করছে, আস্তে আস্তে করে আল্লাহর উপর ভরসা করে ওয়াজ শুরু করছি। শুরু করিয়া প্রায় 1.5 ঘন্টার মতো কথা বলছি। মাহফিলওয়ালারাও দিল থেকে
আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা রহম করছে। সকালবেলা যখন ডাক্তারের ফোন দিলাম, আমি যে ডাক্তারের কাছে চিকিৎসা করি, তো ফোন দেওয়ার পরে আপনি ভুল করছেন, এই টাইমে ঝুঁকি নিয়ে বক্তব্য দেওয়া আপনার ঠিক হয় নাই, এটা স্ট্রোকের লক্ষণ। একবার স্ট্রোক করছেন আপনি, আরেকবার এই লক্ষণটা দেখা দিছে, আপনি বয়ান করা ঠিক হয় নাই। দুর্বল লাগছে বয়ান করার সময়? আমি বলছি হ্যাঁ, অনেক দুর্বল লাগছে। এই যে দুর্বলতাটা দেখা দিছে, এই দুর্বলতাটা আজকেও আছে, এখনো পর্যন্ত শরীরে আছে, পুরাপুরি শরীর আপনার জাগাত গেছে না। উচিত ছিল আমাকে রেস্টে থাকা, কিন্তু রেস্টে থাকবো কেমনে? প্রোগ্রাম তো দেওয়া, আজকেও প্রোগ্রাম, হ্যাঁ সামনের দিনও প্রোগ্রাম, ওয়াদা মতো জায়গা জায়গা যাইতে হবে। আল্লাহ তাআলা যেন খুব দ্রুত শিফায়ে আজলা কামেলা নসিব করে দেয়। আপনাদের সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে খাস দোয়া চাইতেছি। আপনারা আমার আপন মানুষ, আপনারা আমার জন্য দোয়া করলে এই দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হবে। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মাহফিল ইন্তেজামিয়া কমিটির জরুরি কোনো কথা যদি থাকে আপনারা সংক্ষেপে 2-1 মিনিটে বইলা ফেলেন, এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى رب العالمين বেশক আমি গুনাহগার, আপনি দয়া কইরা আপনার রহমতের নজরটা দিয়া তাকায়া দেখেন গো, আপনার নেককার বান্দাগুলি আমার সামনে বসা। ও মাওলা, আমি গুনাহগারের গুনার দিকে না তাকাইয়া আপনার নেককার বান্দাগুলির দিকে তাকাইয়া মেহেরবানি করে আমাদের মুনাজাতটা আপনি কবুল করে নেন। আল্লাহ, আমরারে দয়া কইরা নৈরাশ বানায়া ফিরাইয়া দিয়েন না। আমরারে যদি নৈরাশ বানায়া ফিরাইয়া দেন গো, আমরা কার কাছে যাব, কার কাছে গিয়ে আমরা জায়গা নেব? দুনিয়ায় একবারের দরজায় কোনো কিছু চাইলে সেখানে না পাইলে আরেক ঘরের দরজায় হাত বাড়ানো যায়, কিন্তু মাওলা আপনার রহমতের দরজা থেকে যদি আমরা নৈরাশ বানায়া তাড়াইয়া দেন, আমরা যাওয়ার মতো আর কোনো জায়গা নাই গো মাওলা। আল্লাহ, আপনি দয়া কইরা আমরা মাহরুম বানায়া ফিরাইয়া দিয়েন না। রব্বুল আলামিন, আপনার কুদরতির, আপনার রহমতের বরকতি দুইটা পায়ে দইরা বলছি গো মাওলা, আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা আসামির বেশে, আমরা ভিক্ষুক আর কাঙ্গালের নমুনায় আপনার দরবারে হাজির হইলাম। আল্লাহ, আজকের বয়ান শোনা, বয়ান করা, মুনাজাত সবগুলিকে আপনি দয়া করে তওবার ফরমাতে ফালাইয়া আমরার জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা আমরার মাসুম বেগুনা বাড়ায়া যার যার বাড়িতে নিয়েন। আল্লাহ আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম জানি না কার আব্বা নাই, কার জানি গো আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আকরাবিন মুহিব্বিন যারা কবরে ঘুমায় গেছে,
আপনি দয়া কইরা তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন গো আল্লাহ। ও মাওলা, যাদের আকরাবিন মুহিব্বিনরা পৃথিবীতে বেঁচে আছে, আপনি মেহেরবানি করে তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। তাদের খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক আমরা দান করেন আয় আল্লাহ। এই মাহফিলে দোয়া চাওয়া হয়েছে, মুজাম্মিল নামে একটা ছেলে প্রবাসে আছে অসুস্থ অবস্থায়, আরো কত মানুষ আছে বিদেশ থেকে অসুস্থ। আল্লাহ, আপনার যে বান্দা যে কোনো বেকায়দায় থাকুক না কেন, আপনি সকলকে আপনার কুদরতি জিম্মায় কুদরতি হাওলাই নিয়া আপনি দয়া করে তাদেরকে আসান করে দেন গো মাওলা। আয় আল্লাহ তাআলা, আমাদের অভাবীদের অভাব দূর করে দেন, আমাদের পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর করে দেন, আমাদের বিমারীদেরকে আপনার দারু শেফা থেকে শেফায়ে আজলা কামেলা দাইমা নসিব করে দেন গো মাওলা রব্বুল আলামিন। এই তাফসীরুল কোরআন মাহফিল আপনি দয়া করে কবুল করেন, মাহফিল ইন্তেজামিয়া কমিটিরে কবুল করেন। আজকের মাহফিলের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম আপনার হাবিবের রওজা মোবারক বরাবর বখশি দিলাম, দয়া করে আপনি আল্লাহ পৌঁছায়া দেন। আমরারে বারবার মক্কা মদিনার মেহমান বনার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।